কলকাতা থেকে বহু দূরে আহিরিটোলা নাট্যদর্পণের আজকে সকলে মিলে চলে গিয়েছিলাম বইচি এবং সেখানে আমরা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস করেছি এবং এই রকম সেবামূলক কাজে আহিরিটোলা নাট্যদর্পণ যুক্ত থাকে এবং তারপরে আমরা চলে গিয়েছিলাম সেখানেরই কিছু দর্শনীয় স্থানে এবং আজকের দিনটা আমরা ঠিক কিভাবে কাটালাম সেই সমস্ত কিছুই এই ভিডিওতে রইল। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আহিরিটোলা নাট্যদর্পণ গ্রুপের সাথে এসেছি বইচি। किसी के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। বসে আছি। কাকিমা বলো কেমন লাগছে? একটু খুব ভালো লাগছে, প্রচন্ড ভালো লাগছে। হ্যাঁ, একদম দুধারে ক্ষেত। আন্টি কেমন লাগছে? হ্যাঁ, প্রচন্ড ভালো। আমরা চলে এসেছি বেলা শেষে আশ্রমে এবং এই বৃদ্ধাশ্রমে আমাদের পুরো আহিরিটোলা নাট্যদর্পণ দলের সকলে এসছে। আপনারা তো নিজেদের আত্মীয় স্বজন ছেড়ে অনেক দূরে আছেন, তো আপনাদের তো আনন্দ দেওয়ার মতো সেরকম নেই। আপনারা এই একসঙ্গে আছেন, সকলের দুঃখ ভাগ করে। আমি চলে এসেছি আহিরিটোলা নাট্যদর্পণের পরিচালকের কাছে। 1972 সাল থেকে তার পথ চলা শুরু। দীর্ঘ ঘাত প্রতিঘাত পেরিয়ে 2015 সালে আমরা আবার নতুন করে নাটক করার একটা বাসনা প্রকাশ করেছি। তো সেই মতো আহিরিটোলা নাট্যদর্পণ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আমরা নাটক পরিবেশন করে থাকি। যেহেতু আহিরিটোলা নাট্যদর্পণ একটি নাট্য সংস্থা, সবাই হয়তো ভেবে নেবে যে এটা একটা নাট্য দল, শুধু বাইরে কিছু নয়। কিন্তু আমরা এই নাটক করার পাশাপাশি আমরা সমাজের সেবামূলক কাজেও আমরা ব্রতী হই। আমরা প্রত্যেক বছর 2 বা 3টে জায়গায় আমরা যাই আমাদের সব সদস্যদের নিয়ে। কোনো অনাথ আশ্রম, কোনো বৃদ্ধাশ্রম, কোনো ফিজিক্যাল চ্যালেঞ্জ যাদের বাচ্চা আছে সেই সমস্ত সংস্থার কাছে। এবারেও আমরা এসেছি বইচি বেলা শেষে বৃদ্ধাশ্রমে। এখানে আমাদের যারা যারা আবাসিক আছেন তাদের সঙ্গে পরিচয় হলো। তারা সকলেই খুশি এখানে থাকার জন্যে। আমরা আশা করব এরকমভাবেই আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারবো। আপনাদের অকুণ্ঠ সহযোগিতা এর জন্যে আমরা সকলকে অভিনন্দন জানাই। আমরা চাইব আমাদের এই পথ চলা যেন শেষ না হয়। আজকে আহিরিটোলা নাট্যদর্পণ থেকে চলে এসেছি বইচির বেলা শেষে আশ্রমে। তো আমরা প্রত্যেক বছরই আমাদের এই আহিরিটোলা নাট্যদর্পণ কিন্তু এরকম সেবামূলক কাজের সাথে তো যুক্ত থাকেই, আর প্রত্যেক বছর কোনো না কোনো জায়গায় আমরা যাই। এছাড়াও আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ভারতবর্ষের নাটক আমরা করে থাকি। তো আজকে এরকমই একটা কাজে আমাদের পুরো নাট্য দল কিন্তু এসে গেছে বেলা শেষে। আর আজকে এই ডকুমেন্টারি, এই পুরো দিনটা আমরা কেমনভাবে কাটাই সেই সবটা দেখাবো। এছাড়াও আশ্রমের প্রত্যেকটা মানুষের সাথে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়েছে এবং তাদের আতিথেয়তা আমাদেরকে আপন করে নিয়েছে, আর তারাও প্রচণ্ড খুশি হয়েছে। আমরাও সেই সুদূর কলকাতা থেকে চলে এসেছি এই গ্রামে এবং এই আশ্রমে আমরা কিছু কাজের জন্য এসেছি। সেই সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা দেখতে থাকুন। তো আমি চলে এসেছি আমাদের আহিরিটোলা নাট্যদর্পণের আরও একজন সদস্যের কাছে, যিনি অনেক বছর ধরে যুক্ত রয়েছেন। তো আপনি কিছু বলতে চান, বলুন। নমস্কার, আমার নাম সুরজিৎ মুখার্জি। আহিরিটোলা নাট্যদর্পণের জন্মলগ্ন থেকেই আমি এখানে রয়েছি। অনেক
নাটক, অনেক স্মৃতি নিয়ে নাট্যদর্পণ এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। আজ আমরা প্রতি বছরের মতো এখন এসেছি বেলা শেষে বৃদ্ধাশ্রমে, যেটা অবস্থিত বইচি, হুগলি ডিস্ট্রিক্টে, এটা সম্ভবত বর্ধমান ডিস্ট্রিক্ট। তো এখানে একটা আবাসিকে আমরা এসেছি বৃদ্ধাশ্রমে, এবং এখানে এসে আমাদের খুব ভালো লাগছে। এনাদের সঙ্গে কথা বলে, এনাদের আপ্যায়নে আমরা খুব আনন্দিত। আজ আমরা এখানেই এনাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো। তারপর আমরা এখানকার কিছু দর্শনীয় স্থান দর্শন করে তারপর আমরা আবার আমাদের নাট্যদর্পণে ফিরে যাব। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি বেলা শেষের আর একজন আবাসিককে পেয়েছি, আপনি যদি কিছু বলেন। আমি বেলা শেষে একজন আবাসিক। বেলা শেষে যেদিন পথ চলা শুরু 17/10/17 থেকে, সেই দিন থেকে আমি এখানে অনেক দিন আছি। আমি রাস্তায় অর্ধাহারে অনাহারে ঘুরছিলাম, সেখানে একটা খবর পেলাম এখানে যে আমাদের এই প্রণব রায়, সেখানে খাওয়া দাওয়া ওষুধপত্র সবই আছে। এই বিরহে অন্তরালে কত আর সেতু বাঁধি, সুরে সুরে তালে তালে তোমার বিরহে অন্তরালে। বেলা শেষে বৃদ্ধাশ্রমে এখানে প্রতিদিন খাবারের তালিকা রয়েছে। আমি চলে এসেছি আমাদের আইটোলা নাট্যদর্পণের আরেকজন সদস্যের সামনে। তো আমরা এসেছি যদিও আজকে বেলা শেষে আশ্রমে। তো এই আশ্রমে যদি কেউ আসতে চায় তো কিভাবে যোগাযোগ করবে? এইখানে যোগাযোগের নাম্বার দেওয়া আছে এবং তুষার রায় যার সঙ্গে যোগাযোগ হবে তার মোবাইল নাম্বার দেওয়া আছে। ওরফে তার নাম পিন্টু রায়। হ্যাঁ, তুষার রায় মানে ওরফে পিন্টু, ওনার তার মোবাইল সাথে নাম্বার আছে, যোগাযোগ কর। যে কেউ যোগাযোগ করতে পারেন এই বেলা শেষে। হ্যাঁ, তো আজকে দুপুরের আয়োজন সম্পর্কে যদি কিছু বলো। আজকে দুপুরে ভাত, হ্যাঁ। ডাল, বেগুন ভাজা, তরকারি আছে, মাছ, মাংস, চাটনি, পাঁপড় এবং মিষ্টি, পনির আর পনিরও আছে সাথে। তো এই হচ্ছে আজকে সব আয়োজন। আজকে হচ্ছে বেলা শেষে বৃদ্ধাশ্রমে আমরা এসেছি, আমাদের ক্ষুদ্র প্রয়াস। প্রয়াস। তো আপনি কে বেলা শেষে আশ্রমে কি? আমি এখানে আবাসিক। হ্যাঁ, আমি হুগলি থেকে এসেছি শ্রীরামপুর। হ্যাঁ, আমাদের যিনি পরিচালকের নাম প্রণব রায়, হ্যাঁ, বিশিষ্ট ব্যক্তি। আমরা এখানে ভালো আছি। কত বছর ধরে রয়েছে আমি আশ্রম? 1 বছর হলো এসে, 1 বছর 2 মাস। আর আশ্রমটা কত বছর রয়েছে? আশ্রমটা 8 বছর, প্রায় 9 বছরের কাছাকাছি হচ্ছে। আর আমি পেয়েছি আমাদের আর একজন দলে আইরিটোলা নাট্যদর্পণের সভাপতি। আপনি কি বলতে চান বলুন। নমস্কার। আজকে আমরা সারা দিনটা এই বেলা শেষে এই যে বইচি গ্রাম, এখানে আমরা এসেছি। এখানে সারাদিন ওদের সঙ্গে কাটাবো। হ্যাঁ, একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করবো, একটু আনন্দ স্কুলের পাশে থেকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব। আসল কথা, ওরা কলকাতা থেকে অনেক দূরে এই গ্রামে, প্রায় নীল আকাশের নিচে এই সবুজের গালতে পাতা গ্রামেতে ওরা রয়েছেন। কিন্তু এখানে লোকালয় তো খুব কম, তাই ওরা বড় নিঃসঙ্গ জীবনযাপন করেন বলে আমরা আমরা একটা উদ্যোগ নিয়েছি। বিশেষ করে আমাদের যিনি নাট্য পরিচালক, নাট্য সংগঠনের যিনি পরিচালক তিনি দেব মহাশয়, তিনি আমাদের সঙ্গে এসেছেন। তিনি সম্পূর্ণ ব্যবস্থাপনার মধ্যে আছেন
আমাদের নিয়ে এসেছেন। আমরা আজকে ওদের সঙ্গে সমান কাটাবো, যারা এখানে আবাসিক রয়েছেন তারা সমস্ত চাল চুলো ছেড়ে কলকাতা থেকে এখানে এসেছেন। বা আরও আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি শ্রীরামপুরে থাকতেন, শ্রীরামপুর থেকে এখানে এসেছেন। শ্রীরামপুরে বলতে একটা শহর, কিন্তু এটা শহর না, একদম গ্রাম, প্রত্যন্ত গ্রাম। কিন্তু আমরা এখানে একদম সবুজের মেলায় এসে দাঁড়িয়েছি, খুব ভালো লাগছে। এদের আচার ব্যবহার খুব ভালো, এদের আতিথেয়তা অত্যন্ত সুন্দর, আমাদের আপন করে নিয়েছেন। আন্তরিকভাবে আমরা সত্যি খুব আপ্লুত ওদের এই ব্যবহারে। সিমরান, আমরা কোথায় যাচ্ছি বলো? আইটলা নাট্য দর্পণ, আমরা সে সদস্যরা সবাই মিলে কোথায় যাচ্ছি? কোথাও একটা ঘুরতে যাচ্ছি, বাট কোথায় যাচ্ছি কোন একটা ঠাকুর বাড়ি। তুমি জানো মন্দিরের নাম একটু বলো? আমরা এখন যাচ্ছি রাখাল রাজার মন্দির। আচ্ছা, রাখাল রাজার মন্দিরে আমরা এখন সবাই যাচ্ছি। রাখাল রাজার মন্দির দর্শন করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখন ওখানে ভোগ হবে, ভোগ হওয়ার সময় মন্দির খোলা হয়, কাজে সেই সময় আমরা দর্শন করতে পারবো। माटी को यूं चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न गाए रे, दिशाहारा केमन बोका मुंडा रे। তো বইচিতে ছিলাম আমরা, তো তারপরে আমরা চলে এসেছি গোপালপুর, এবং এখানে খুব প্রচলিত রাখাল রাজা মন্দির। তো আমি কোনোভাবে মন্দিরের বিগ্রহ তোমাদের দেখাতে পারিনি, দুঃখিত। আমরা আবার বেলা শেষে আশ্রমে চলে এসেছি, এবং আজকে আমরা কিন্তু এই বেলা শেষে বৃদ্ধাশ্রমেই দুপুরের খাওয়া দাওয়া করব। আমি চলে এসেছি নাট্য দর্পণের আরও দুজন সদস্যের কাছে, তো একে একে জেনে নেব আজকের সমস্ত কর্মসূচি সম্পর্কে। নাট্যদর্পণ শুধু নাটকই করে না, তার সঙ্গে সমাজসেবামূলক কাজও করে। আজকে আমরা বইচিতে এসেছি বেলা শেষে বৃদ্ধাশ্রমে। এখানকার যারা আবাসিক আছে তাদের সঙ্গে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। এই সমাজসেবামূলক কাজে আমরা থাকি এবং আগামী দিনেও থাকার চেষ্টা করব। আর আপনি কিছু বলুন। হ্যাঁ, যেটা তমালদা বলল সেটাই। নাট্যদর্পণ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকে, শুধু নাটক করাই নয়। আমরা এর আগেও বহু জায়গায় গেছি যেখানে বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, এই সমস্ত জায়গায় আমরা গিয়ে সেখানে সেবামূলক কাজে ব্রতী হয়েছিলাম। আজকেও আমরা এসেছি এখানে বইচিতে বেলা শেষে বৃদ্ধাশ্রমে, এবং বেশ কিছুক্ষণ এখানকার আবাসিকদের সাথে সময় কাটানো এবং তাদের সাথে বেশ কিছু সেবামূলক কাজে ব্রতী হওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। আগামী দিনে আমরা এভাবেই নাটক করার সাথে সাথে সেবামূলক কাজের মাধ্যমে এভাবেই নাট্যদর্পণকে এগিয়ে নিয়ে যাব। এসেছি নাট্যদর্পণের আরও একজন সদস্যের কাছে, তো নাট্যদর্পণ নিয়ে এবং আজকের কর্মসূচি নিয়ে যদি কিছু বলেন। নাট্যদর্পণ শুধু যে নাটক ব্যাপারটা নিয়ে থাকে তা নয়, আমাদের অন্যান্য সাংস্কৃতিকমূলক প্রোগ্রাম হয়েও থাকে, এবং আর সেবামূলক একটা কাজে আমরা ব্রতী হই প্রত্যেক বছরই। তো এবারে এসেছি বইচি গ্রামে বেলা শেষে একটি বৃদ্ধাশ্রমে। এখানে আমরা কিছুক্ষণ অন্যের সঙ্গে সময় কাটাবো, এবং এভাবেই আমাদের সারাদিনটা যাবে। তো বেশি কিছু বলার নেই, আমরা যেন এইভাবে থাকতে পারি সবাইকে নিয়ে, সেটাই উপরবেলার কাছে প্রার্থনা। তো বেলা শেষে আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এখানেই কিছুটা সময় কাটাচ্ছি। এরপরেই ট্রেন, তারপরে আমরা আবার আমাদের কলকাতায় রওনা দেব। তো এই কাকিমারা এই বেলা শেষে আশ্রমে তোমরা কতদিন আছো? 9 বছর। আর ওনারা ওই বাড়িতে যে মানে আদর আপ্যায়নটা পাইনি, এখানে পাচ্ছে, একটু চাইছে যে এরা ভালো এসছো, সবাই ভালো, সবাইকেই ভালো লাগছে। যখন যেটা ভালো লাগে খেতে ইচ্ছা হলে আমরা রান্না করে দিই। এত সুন্দর একটা কাজের সাথে তোমরাও যুক্ত, আমারও ভীষণ ভালো লাগছে। আর এভাবেই কাজ করে যাও, খুব ভালো থেকো। ভালো না জানে না গায়ে রে, দিশাহারা কেমন বোকা মনটা রে। তো বেলাও শেষ হতে চলেছে, এখন সূর্য প্রায় অস্ত চলে গেছে, অল্প অল্প আলো রয়েছে বিকেলবেলা। আর এই বেলা শেষের সময়
আমরাও বেলাশেষ আশ্রম থেকে বেরিয়ে এখন আমরা আমাদের কলকাতার পথে যাচ্ছি। আমাদের টোটো এখন দাঁড়িয়েছিল একটুখানি দুর্গাপুর ব্যারেজের সামনে। ব্যারেজটা দেখে খুব ভালো লাগলো, ভাবলাম একটুখানি শেয়ার করি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা চলে এসেছি বইচি স্টেশনে। এবার এখান থেকে আমরা ট্রেন আসবে 6টায়, এখন বাজে হচ্ছে 5:51। তো আমরা এখন চলে এসেছি ট্রেনে উঠেছি। ভাবলাম যে তোমাদের সাথে একটু জানিয়ে রাখি যে আমরা এই বইচি থেকে ট্রেনে যাচ্ছি হাওড়া। তো এখানে একটা গোল টেবিল বৈঠক বসেছে, আমি অনেকক্ষণ ধরে নোটিস করছি। ট্রেনটা ভিড় ছিল, টেবিল নেই। আচ্ছা, জানতে চাইছি যে কি কি কথাবার্তা চলছে একটু। খিদে পেয়েছে আমার কাছে হোলির কথাবার্তা চলছে, কাল বাদে পরশু হোলি। আর আপনার? আমারও হোলির কথাবার্তা চলছে, কাল বাদে পরশু হোলি। আপনার? সবার হলে আপনার ও জামা দেখেই বোঝা যাচ্ছে রং লেগে গেছে। ও শ্রোতা না, আমি ভাবলাম যে হয়তো আপনিও হোলি ব্যাপারেই বলবেন। গুরুত্বপূর্ণ কি বিষয় নিয়ে এখানে আলোচনা চলছে, আমি একটু জানতে চাই। গুরুত্বপূর্ণ কি বিষয় নিয়ে আলোচনা চলছে, কি মনে হচ্ছে এখন? কেন সবাই স্যার বলে? বাড়ি যেতে পারলে বাঁচি নাকি? আর ভালো লাগছে না, এবার বাড়ি যাব, তাই তো? ব্যাস। তো হ্যাঁ, তো আমরা এখন চলে এসেছি। কোথায় এসেছি আমরা? আমরা হাওড়ায় নেমেছি আর আমরা এখন প্রচণ্ড ক্লান্ত। এবার আমরা বাড়ি গিয়ে ঘুমাবো। না না, এরকমটা নয়। হাওড়ায় চলে এসেছি, এবার এখান থেকে আবার বাস ধরবো, তারপরে বাড়ি পৌঁছাবো। ফাইনালি হাওড়া স্টেশনে নামার পর আমরা আবার বাসে উঠে গেছি। এবারে আমরা বাড়ি যাব। তো ফাইনালি আহিরিটোলা নাট্যদর্পণ পুরো দলের প্রত্যেকে আমরা চলে এসেছি এখন আহিরিটোলায়। এখানেই আমি ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।